Hello everyone, welcome to the another video. সো আজকে যে কনসেপ্টটা শেখাবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। এর আগের ভিডিওতে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্পর্কে পড়ে নিয়েছি। তো আজকে যে কনসেপ্টটা সেটা হচ্ছে কনস্ট্রাক্টর কনসেপ্ট। তো প্রথমে জেনে নেব যে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর কি। ওকে, তো হোয়াট ইজ এ কনস্ট্রাক্টর ইন Dart? A constructor is a special method in a Dart class that is called automatically when an object is created from that class. It is used to initialize the object properties. কনস্ট্রাক্টর বেসিক্যালি একটা স্পেশাল মেথড হয় ইন এ ডার্ট ক্লাস, মানে ডার্ট ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে সমস্ত ক্লাসগুলো ক্রিয়েট করি তার মধ্যেই সেই ক্লাস নেম এবং একটা যদি আমরা ফাংশন ক্রিয়েট করি সেই ফাংশন নেম যদি সমান হয় তখন তাকে আমরা কনস্ট্রাক্টর বলবো। কীভাবে? এখানে ডেফিনেশনে কি দেওয়া আছে না, এ কনস্ট্রাক্টর যে স্পেশাল মেথড, এটা একটা স্পেশাল মেথড ইন এ ডার্ট ক্লাসের মধ্যে দ্যাট ইজ কল্ড অটোমেটিক্যালি। কখন অটোমেটিক্যালি কল হয়? হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। যখন এই ক্লাসের আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি এর বাইরে থেকে, তখন সেটা অটোমেটিক্যালি কল হয়। ইট ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট প্রপার্টিজ। যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করে থাকি তখন এই কনস্ট্রাক্টর হেল্প করে সেই ক্লাসের যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য। ওকে, হয় না ক্রিয়েট অ্যান অবজেক্ট লাইক দিস, লাইক এখানে একটা বেসিক সিনটেক্স তোমাদেরকে দেখানো হচ্ছে যে এটা একটা পার্সন ক্লাস এবং সেই পার্সন ক্লাসের মধ্যে দুটো ভ্যারিয়েবল, ওয়ান ইজ স্ট্রিং নেম, নেম ভ্যারিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, আর একটা এজ ভ্যারিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে এন্ট। ওকে, সো পার্সন, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সন ক্লাস নেম আর পার্সন কনস্ট্রাক্টর, দ্যাট মিন পার্সন এখানে একটা মেথড। ওকে, যখন ক্লাস নেম আর মেথড নেম সেম হয় তখন সেটা আমাদের কনস্ট্রাক্টর হয়ে যায়। ওকে, এবার এই পার্সনের মধ্যে যে দুটো প্রপার্টি রয়েছে, একটা নেম আর একটা এজ, দুটো কিন্তু ভ্যারিয়েবল। ওকে, তো এই দুটো ভ্যারিয়েবলকে আমরা যদি এই কনস্ট্রাক্টরের মধ্যে এইভাবে ডিক্লেয়ার করে থাকি, তখন এই ক্লাসের যদি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখন এই দুটো প্রপার্টির ভ্যালু সেট করার জন্য আমরা অ্যাভেলেবেল হয়ে যায়। ওকে, লাইক এখানে স্ট্রিং নেম অ্যান্ড ইন্ট এজ দুটো প্যারামিটার নেওয়া হচ্ছে। ওকে, দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম। নেম বেসিক্যালি একটা ভ্যারিয়েবল যেটা কিন্তু এখানে আমাদের এইখানে যে স্ট্রিং যে প্যারামিটার নেওয়া হচ্ছে এই নেমটা আর এই নেমটা সেম, আর এই এজটা আর এই এজটা সেম। দিস ইজ দ্য ভ্যারিয়েবল বেসিক্যালি। ওকে, অ্যান্ড দিস ডট নেম দ্যাট মিনস এই ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো রয়েছে, দিস ডট নেম মিনস এই নেমটাকে এখানে ডিফাইন করা আছে বা বোঝানো হচ্ছে এই নেমের মধ্যে, বা দিস ডট নেম মানে এই নেমটাকে বোঝানো হচ্ছে এখানে, আর দিস ডট এজ মানে এই এজটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, হোয়েন ইউ ক্রিয়েট অ্যান অবজেক্ট লাইক দিস, এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেওয়া হয়েছে যার নাম হচ্ছে পি। ওকে, ইজিক্যাল টু পার্সন। পার্সন এখানে একটা ক্লাস। ওকে, যদি আমরা পার্সনকে কল করি এইভাবে বাইরে থেকে, ক্লাসের বাইরে থেকে, তো সেখানে আমাদেরকে দুটো প্রপার্টিজ ডিফাইন করতে হবে এবং প্রপার্টিজের ভ্যালু অ্যাসাইন করানো হচ্ছে, যেমন এখানে রাহুল আর এজ 22। ওকে, এখানে রাহুলের যেহেতু স্ট্রিং ছিল এখানে নেমে প্রপার্টি, তার জন্য আমাকে দুটো ইনভার্টেড কমার মধ্যে এটাকে পাস করাতে হচ্ছে। আর এটা যেহেতু ইন্ট ডেটা টাইপ ছিল তাই আমি র্যান্ডমলি 22 এখানে লিখে নিয়েছি। Dart calls the constructor to assign values to the object. Dart calls the constructor.
বেসিক্যালি ডার্ট কি করে, কনস্ট্রাক্টরকে কল করে টু অ্যাসাইন ভ্যালুজ টু দ্য অবজেক্ট। দ্যাট মিনস অবজেক্টের মধ্যে ভ্যালুকে অ্যাসাইন করার জন্য। ওকে ওকে বিভিন্ন টাইপের কনস্ট্রাক্টর হয়ে থাকে। টাইপ অফ কনস্ট্রাক্টর ইন ডার্ট, ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, ইফ ইউ ডোন্ট রাইট এনি কনস্ট্রাক্টর, যদি আমরা কোনো কনস্ট্রাক্টর এখানে নাই লিখে থাকি, তখন একটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায়। ওকে, দ্যাট ক্রিয়েট অ্যান ডিফল্ট ওয়ান ফর ইউ। লাইক এখানে ক্লাস আছে একটা অ্যানিমেল। ওকে, অ্যান্ড স্ট্রিং নেম এটা হচ্ছে একটা প্রপার্টিজ অ্যানিমেল ক্লাসের। ওকে, তো দিস ইজ দ্য ভ্যারিয়েবল নেম। You can create an object animal is equal to animal. Yes, I can create. Will be null unless initialized later. এটা কিন্তু আমাদেরকে যখন এটা যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, তখন কিন্তু এটা নাল দেবে। ওকে, কেননা এখানে কোনো আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েটই করিনি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিফল্ট কনস্ট্রাক্টর। নেক্সট টাইপ অফ কনস্ট্রাক্টর, সেটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। দিস লেটস ইউ পাস ভ্যালুস when creating the object. এটা একটা অ্যানিমেল ক্লাস। ওকে, আর এটা হচ্ছে স্ট্রিং নেম, অ্যানিমেল স্ট্রিং নেম দিস ডট নেম। এটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কেন বলা হচ্ছে, কারণ আমরা এখানে একটা নির্দিষ্ট প্যারামিটার পাস করাচ্ছি। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, next thing which is that shorthand constructor using this. Shorthand constructor means এটা একটা টেকনিক যেটা হচ্ছে খুব সহজেই আমরা ভ্যালুজকে অ্যাসাইন করতে পারি। Instead of assigning like this dot name is equal to name, dot allow shorthand. কিভাবে না, ক্লাস অ্যানিমাল স্ট্রিং নেম অ্যানিমাল দিস ডট নেম। দ্যাট মিনস এখানেই আমরা প্যারামিটারের মধ্যেই দিস ডট নেম একবারে ডিক্লেয়ার করে নিচ্ছি, আলাদা করে আমাদেরকে দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম অ্যাসাইন করতে হচ্ছে না। ওকে, এই জন্য এটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড কনস্ট্রাক্টর ইউজিং দিস। নেক্সট, নেম কনস্ট্রাক্টর ইউজ টু ক্রিয়েট মাল্টিপল কনস্ট্রাক্টর উইথ ডিফারেন্ট নেম। ওকে, এটা একটা স্টুডেন্ট ক্লাস। ওকে, এখানে দুটো প্রপার্টিজ রয়েছে, একটা নেম ভ্যারিয়েবল, একটা এজ। ওকে, স্টুডেন্টের যে বেসিক প্রপার্টিগুলো হয়ে থাকে সেখানের মধ্যেই তার মধ্যেই দুটো প্রপার্টি, নেম অ্যান্ড এজ। তো এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিয়েছি, দিস ডট নেম দিস ডট এজ। ওকে, স্টুডেন্ট ডট গেস্ট, স্টুডেন্ট ডট গেস্ট, বেসিক্যালি এখানে গেস্ট অ্যাকচুয়ালি একটা আমরা নিজে থেকে একটা নাম দিচ্ছি কনস্ট্রাক্টরকে। ওকে, স্টুডেন্ট ডট গেস্ট, যখন আমরা স্টুডেন্ট ডট গেস্ট করছি তখন এটা একটা মেথড। ওকে, মেথডের মধ্যে আমরা কি করি না, নেম আর এজ যে রয়েছে এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট মিনস আমরা ক্লাসকে কল করছি। ওকে, স্টুডেন্ট ডট গেস্ট, যখনই স্টুডেন্ট ডট গেস্ট করছি তাহলে স্টুডেন্টের যে সমস্ত ফাংশনালিটিগুলো রয়েছে, তো স্টুডেন্ট ডট গেস্টের মধ্যে দ্যাট মিনস নেমিং কনস্ট্রাক্টরের মধ্যে চলে আসবে। লাইক নেম ইজ ইকাল টু গেস্ট, এজ ইজ ইকাল টু 0। আমরা ইজিলি এটাকে এরকমভাবে অ্যাসাইন করতে পারি। তো স্টুডেন্ট ডট গেস্ট যখনই এটা হচ্ছে, তখন আমরা যদি এটাকে প্রিন্ট করি যে ইউজেস এজ1 ইজ ইকুয়াল টু স্টুডেন্ট, এটা তো ছেড়েই দাও, যে এটা তো প্রথমে ইনিশিয়ালি যেটা আমরা দেখছিলাম তেমনভাবেই এখানে অবজেক্টের ভ্যালুকে অ্যাসাইন করা হচ্ছে। কিন্তু স্টুডেন্ট এস2 যখন ক্রিয়েট করছি, সেকেন্ড অবজেক্ট স্টুডেন্ট ডট গেস্টকে যখন কল করছি, তখন কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি যদি আমরা এস2কে প্রিন্ট করি, নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে নেম ইজ ইকুয়াল টু গেস্ট অ্যান্ড এজ ইজ ইকুয়াল টু 0। ওকে ওকে নেক্সট next constructor with optional or name parameter. This is the optional. Okay, এখানে একটা বুক ক্লাস রয়েছে যার দুটো প্রপার্টিস, একটা টাইটেল একটা অথর। ওকে, বুক বুক নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হলো। এখানে এমনভাবে ইনিশিয়ালাইজ করা হচ্ছে কার্লি ব্রেসেসের মধ্যে দিস ডট টাইটেল ইজ ইকুয়াল টু আননোন। দ্যাট মিন বাই ডিফল্ট এখানে আমরা সেট করে রাখছি যে আননোন একটা টাইটেল হতে পারে আর একটা দিস ডট অথর অ্যানোনিমাস হতে পারে। এইভাবে এটা যদি ইউজেস দেখি না,
ইউজেস দেখি কি বুক B1 দিস ইজ দ্য অবজেক্ট অ্যান্ড বুককে যখনই কল করছি তখন তো টাইটেল আননোন অথার অ্যানোনিমাস এটাই দেখাবে। অ্যান্ড B2 ইজ ইকুয়াল টু বুক টাইটেল দ্যাট ফ্লাটার গাইড আর অথার রাহুল। তো এখানে যদি আমরা সেকেন্ড অবজেক্টটা ক্রিয়েট করি এবং এখানে কিছু আমরা টাইটেল ডিফাইন করে দিই, তো সেক্ষেত্রে এটা B2কে যখনই প্রিন্ট করব তখন আমরা দেখতে পাবো যে ফ্লাটার গাইড অ্যান্ড রাহুল। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর উইথ অপশনাল অর নেম প্যারামিটার। নেক্সট, const constructor for immutable object. Okay, if your object does not change, use const. এখানে বলছে অবজেক্ট যদি চেঞ্জ না হয় তাহলে অবশ্যই আমাদেরকে const ইউজ করতে হবে। const মিন কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, এখানে দুটো একটা পয়েন্ট ক্লাস রয়েছে। ওকে, পয়েন্ট ক্লাস ফাইনাল ইন্ট এক্স, ফাইনাল ইন্ট ওয়াই, const point this dot x, this dot y. ওকে, নাইস। সো আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিয়েছি এইভাবে। অ্যান্ড মেন ফাংশনের মধ্যে কি করেছি না, কনস্ট P1কে কনস্ট করেছি। দ্যাট মিনস এটার ভ্যালু আর কখনো চেঞ্জ করা যাবে না। ওকে, কনস্ট P2 ইজ ইকুয়াল টু 0.12। তো প্রিন্ট আইডেন্টিক্যাল P1 অ্যান্ড P2 ট্রু সেম মেমোরি রেফারেন্স। দ্যাট মিনস P1 আর P2 আমাদের কিন্তু সেম মেমোরি রেফারেন্সটা নিচ্ছে। ওকে, সেম মেমোরি রেফারেন্স নিচ্ছে যেহেতু আমরা পয়েন্টে 1 অ্যান্ড 2 এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। কারণ আইডেন্টিক্যাল মিনস এই ফাংশনটা সাহায্য করে যে এরা সেম মেমোরি লোকেশনে রয়েছে কিনা। ওকে, তো এটা অ্যাকচুয়ালি কনস্ট কনস্ট্রাক্টর, এটাকে আমরা কনস্ট বলে থাকি। কনস্ট P1 অ্যান্ড কনস্ট P2 এটাকে আমরা কনস্ট্যান্ট করে দিয়েছি দুটো অবজেক্টকে। নেক্সট, factory constructor. Factory constructor used when you want to return an existing object instead of a new one. You need some custom logic before returning the object. Okay, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ক্লাস রয়েছে যার নাম লগর। লগর দ্যাট মিনস আমরা যখন কোনো ডেভেলপমেন্ট করে থাকি ফ্লাটারের মধ্যে, তো সেখানে আমরা এই জিনিসটা সবথেকে বেশি ইউজ করে থাকি। ফ্যাক্টরি কনস্ট্রাক্টর যখন আমরা কোনো এপিআই কল করি, তার মডেল বানাতে হয়, তখন আমরা কি করি না, সেই ফ্যাক্টরি কনস্ট্রাক্টরকে ইউজ করে আমরা এপিআই থেকে যে জেসন রেসপন্সটা আসছে সেই জেসন রেসপন্সটাকে ভালোভাবে অ্যাক্সেস করার জন্য আমরা কিছু মডেল ইউজ করি। সেই মডেলকে ফ্যাক্টরি ডিফাইন করা হয়। ওকে, যাতে আমাদেরকে একবারই অবজেক্ট ক্রিয়েট করতে হয়, বারবার অবজেক্ট ক্রিয়েট করতে না হয়। ওকে, ইউ ওয়ান্ট টু রিটার্ন এন এক্সিস্টিং অবজেক্ট ইনস্টেড অফ এ নিউ ওয়ান। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সিস্টিং অবজেক্ট ইনস্টেড অফ এ নিউ ওয়ান। ইউ নিড সাম কাস্টম লজিক বিফোর রিটার্নিং দ্য অবজেক্ট। এখানে একটা লগার ক্লাস রয়েছে, স্ট্যাটিক ফাইনাল লগার ইনস্ট্যান্স ইজ ইকুয়াল টু লগার ডট ইন্টারনাল। ফ্যাক্টরি লগার রিটার্ন ইনস্ট্যান্স লগার ডট ইন্টারনাল প্রাইভেট নেম কনস্ট্রাক্টর। ফ্যাক্টরি কনস্ট্রাক্টর মানে একটা যদি এক্সাম্পল দেয়া যায়, ধরে নেওয়া যাক কোনো একটা গাড়ির ফ্যাক্টরি রয়েছে। তো সেখানে অনেক রকম গাড়ি রয়েছে এবং তোমার ধরো কোনো একটা গাড়ির রং করতে হবে। ওকে, তো তুমি দেখতে পাচ্ছ যে সেই ফ্যাক্টরিতে গিয়ে অলরেডি কোনো একটা গাড়ি রং করা রয়েছে। তখন তুমি সেই রং করা গাড়িটাকে নিয়ে চলে আসবে। এরকম ব্যাপার অ্যাকচুয়ালি। এটা রিয়েল লাইফে হয় না, এই কন্ডিশনটা হয় না গাড়ির ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা এই ফ্যাক্টরি কনস্ট্রাক্টরের মধ্যে পড়ে। ওকে, এই কনসেপ্টটা, এই জিনিসটা তোমরা যদি মনে রাখো তাহলে খুব সহজেই ফ্যাক্টরি কনস্ট্রাক্টর তোমরা মনে রাখতে পারবে। নেক্সট হচ্ছে রিয়েল ফ্লাটার ইউজ কেস এক্সাম্পল। ওকে, ওকে, এটা এটা যেহেতু ফ্ল্যাটারের কনসেপ্ট চলে আসছে, তো এটা আমি যাচ্ছি না। তো এখন যেহেতু তোমরা কনস্ট্রাক্টর শিখছো, তো তার জন্য কনস্ট্রাক্টর কন্টিনিউ চলবে। ওকে, তো আমি প্রত্যেকটা কনস্ট্রাক্টরের কোড করব এবং প্রত্যেকটা আরও ডিপলি
এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে?